এবার কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস হতে চলেছে। কলকাতা পুরসভায় 144 থেকে ওয়ার্ড বেড়ে হচ্ছে 209টি। আর কি তথ্য রয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আজকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে ডিলিমিটেশন করা হচ্ছিল হাওড়া এবং কলকাতার ক্ষেত্রে, সেই ডিলিমিটেশনের ক্ষেত্রে হাওড়া 50 থেকে হয়েছে 68টা ওয়ার্ড এবং কলকাতা পুরসভা 144 থেকে হয়েছে 209টি ওয়ার্ড। এবং এই যে এতগুলি ওয়ার্ড বাড়ানো হচ্ছে, 144 থেকে 209টি করা হচ্ছে বা হাওড়া 50 থেকে 68টি করা হচ্ছে, এ ব্যাপারে শীঘ্রই বিধানসভায় একটি বিলও আনা হবে, এমনটাই পুর নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। আমরা এর আগে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় গিয়ে জানিয়েছিলেন যে ডিলিমিটেশন হবে এবং তারপরেই কিন্তু নির্বাচন হবে কলকাতা পুরসভার, এবং এই ডিলিমিটেশনের কাজ চলছিল। কালকে যেরকম স্মিতা পান্ডে পুর কমিশনার জানিয়েছেন যে সেটা কমপ্লিট, অর্থাৎ খসড়া তৈরি হয়ে গিয়েছে, তারপরে যে প্রসেসগুলো আছে সেগুলো হচ্ছে। এবং সেই অনুযায়ী আজকে অগ্নিমিত্রা পাল পুর নগরোন্নয়ন মন্ত্রী জানিয়ে দিলেন যে 209টি হচ্ছে, 144 থেকে বেড়ে 209টি হচ্ছে এবং হাওড়াতেও 50 থেকে বেড়ে কিন্তু 68টি ওয়ার্ড হচ্ছে। ধন্যবাদ অর্ণব। 144 ছিল, সেটা 209 হলো। হাওড়াতে 50 ছিল, সেটা 68 হলো। এবার কলকাতা পুরসভা হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস হতে চলেছে। কলকাতা পুরসভায় 144 ওয়ার্ড থেকে বেড়ে হচ্ছে 209, আর হাওড়া পুরসভায় 50 থেকে বেড়ে হচ্ছে 68। আসছি পরের খবরে। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি আরো বলেছেন যে জুন থেকে 31শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে, 2,16,00,000 আবেদন জমা পড়েছে। আবেদন যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। যোগ্য মহিলা আবেদনকারীদের অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে। আর কি বলেছেন তিনি, শুনুন। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আজ পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বিলি করা হলো। নবান্নে দ্বিতীয় কিস্তির টাকা বিলি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে 10,20,379 জনকে টাকা বিলি করা হয়েছে। আমরা অযোগ্য অনুপ্রবেশকারীদের টাকা দেব না, আমরা বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে এগোচ্ছি। আগে গরিব মানুষকে বিভ্রান্ত করা হতো, আগে বলা হতো তৃণমূলের প্রকল্প। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম নাম মোছা সম্ভব নয়, বাংলার বাড়ির নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প হলো। বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। 2004 থেকে 14
তদানীন্তন ভারত সরকারের আমলে 25,000 টাকা ছিল। স্কিমের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। মাত্র 25,000 টাকার বাড়ি হতো, তাও একটা গ্রাম পঞ্চায়েতের ভাগে 3টে করে বাড়ি আসতো। মানে এত অল্প বরাদ্দ ছিল। এবং 4 থেকে 14 পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে? 4,664 কোটি টাকা। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে। না, আমরা চোখে দেখতে পাই না। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, 100 দিনের কাজ দেওয়া হয় না। এই তথ্যগুলো আমার সঙ্গে, যেহেতু পশ্চিমবাংলার এই মুহূর্তে 341টি ব্লকের মানুষ যুক্ত রয়েছে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ যুক্ত রয়েছে, প্রান্তিক মানুষরা যুক্ত রয়েছে, সব দলের লোকেরা যুক্ত রয়েছে, সব আধিকারিকরা যুক্ত রয়েছে। আপনাদের এসব তথ্য জানা দরকার রয়েছে, তাই আমি এসব সঠিক তথ্য আপনাদেরকে পরিবেশন করলাম। জামবনির বিডিও অফিস থেকে গ্রেপ্তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করা হয়। ভিডিও সাহেবকে ডাকো, ভিডিও সাহেব হয়ে গেছে। একটু যাও, কাছে যাও, কালারটা দেখাও, কালারটা দেখাও, কালারটা দেখাও। বিমল সাহা ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময়। জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং। জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.